যেটার জন্য আজকে আমরা রাজপথে। আজ আমরা আমাদের জেলা সদস্য শিক্ষক দিবস পালন করব প্রতীকী প্রতিবাদ হিসাবে। অর্থাৎ আমরা হবু শিক্ষক, আমাদের আজকে 3টা ঠাঁই হতো কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়ে। সেক্ষেত্রে সরকার যেহেতু আমাদের নিয়োগ দেননি, তাই আজ আমরা এই রাজপথে শিক্ষক দিবস পালন করব এবং এর সাথে যারা বিগত দিনে আমাদের পড়িয়েছেন, আমাদের নৈতিক বোধ শিখিয়েছেন, তাদেরকে আমরা সম্মান জানাবো এবং সেই সমস্ত দাদাদের সম্মান করব বা তাদেরকে আমরা সম্বর্ধনা দেব যারা আমাদের এই অবস্থাগ্রস্ত মনকে বিভিন্ন সময় মানসিকভাবে প্রশস্তি দেন। আমরা আজ বিভিন্ন প্রতিবাদী কবিতা, সঙ্গীত ও পথনাটিকার মাধ্যমে আমাদের বঞ্চনার কথা এই সমাজে তুলে ধরব। চাকরি প্রার্থী 22 স্টেট পাস আমরা আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা শুরু করবো এবং যে যেখানে যে অবস্থায় রয়েছে প্রত্যেককে বলবো দাঁড়িয়ে আমাদের সঙ্গে জাতীয় সঙ্গীতটা গাইতে অনুরোধ করবো। জাতীয় সঙ্গীত আবার ক্যামেরা কেমন আছে? লাইন করে রাখো, তিনটে করো না ভাই। আচ্ছা একটা লাইন আপ করো না সবাই। একটা বড় লাইন করে চলো দুটো লাইন করো না হবে। একটা লাইন করে দাও। কোনটা করবে? স্পেশাল গেস্ট টেট টার্গেটের ইয়েকে নিয়ে এসছে অঙ্কু, টেট টার্গেট কোচিং সেন্টার ছিল। আচ্ছা, টেট টার্গেট আমাদের পাড়াতে, বিশাল প্রফেশনাল। হ্যাঁ লাইভ হচ্ছে হ্যাঁ একটু সামনে দাও তাহলে বেশি ভালো। মোবাইলটা ওখানে ফিট হবে, এটা সেট করতে। ও কিছু হবে না, কিছু হয়নি রে, কিছু হয়নি, তো 2-3 ইনকাম। আরে ও তো ভয় গাইলে হবে, এমন জায়গায় রেখে দাও যেটা একদম কভার হয়ে যাবে পুরো। আচ্ছা আচ্ছা সামনে চলে আসুন, জাতীয় সঙ্গীত তো সামনে, স্যারকে সামনে চলে আসুন। এইটা যেন গ্যাপের জন্য থাকে। অ্যাঙ্গেল করে রাখ না, হ্যাঁ অ্যাঙ্গেল
আরে ভাই কেউ দেখেন আরে কি চল হ্যাঁ চলো কি পেছন থেকে দেবো তাহলে একটা কাপ আমি বিটটা তাহলে দেখতে হতো টেবিলে ফটো ফটো ঠিক আছে কাজিদা যাতে হ্যাঁ ঠিক আছে আসো 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 এইটা একটু যদি ছেড়ে দেওয়া যেত মানে সামনে একেবারে চলে আসবে বড় সবাই যাচ্ছে বলুন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত পাক বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কালবঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয় হ্যাঁ ঠিক আছে আপনি বসুন আপনি বসুন ওইদিকে এখানে পুরো কভারেজ টেকিং হবে তো আচ্ছা আমরাই কেউ আসছে
তাদের প্রত্যেকে রিকোয়েস্ট করছি বাইক সেক্টর বিশেষ করে যারা আছে আশেপাশে ঘুরে যাচ্ছে তারা দয়া করে স্ট্যান্ডে আসুন এবং নিজের আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠানটা শুরু করতে দিন, আপনারা প্রত্যেকে আপনাদের আসন গ্রহণ করুন। লাইভ চলছে তো, লাইভ চলছে। আমি তো লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লাইভ ফাইভ করুন। এবারে আমরা মূল পর্বে যাচ্ছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের গলায় মালাদান করতে আসছেন রাজেশ স্যার মহাশয়। ওনাকে স্ট্যান্ডে রেখে নিচ্ছি, আপনি এসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের গলায় মালাদান করবেন। প্লিজ সবাই একটু উঠে দাঁড়াবেন। পাঠিয়েছি আমি। করতালি দিয়ে অভিনন্দন আরো জোর হবে, করতালিটা আরো জোরে হবে। এবারে আমাদের ভাইস চেয়ারম্যান সঙ্গীতাকে ডেকে নিচ্ছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের গলায় মালাদান করার জন্য। প্রত্যেকে করতালিটা একটু জোরদার হবে। মিডিয়া পার্সনের কাছে আমাদের হাততালিটা কি পৌঁছায়, আমাদের যে উদ্দেশ্যে এখানে আসা সেটা যেন সফল হয়। এবারে কাজী নজরুল ইসলাম স্যারের গলায় মালাদান করতে আসছেন কাজী শহীদুল স্যার মহাশয়। কাজী শহীদুল স্যার মহাশয়কে ডেকে নিচ্ছি কাজী নজরুল ইসলামের গলায় মালাদান করার জন্য। এবারে আমাদের ভাইস চেয়ারম্যান বাপিদাকে ডেকে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালাদান করার জন্য। এছাড়া আছে আমাদের তো দায়িত্ব আছে না, বসে গেলে তো হবে না, বসে দেখতে হবে। দায়িত্বে ছেলে মেয়েদের জন্য বসে গেলে হবে না। এবারে আমরা রেখে নিচ্ছি প্রণতিকে, আমাদেরই ভাইস চেয়ারম্যান মাল্যদান করবে আমাদের এপিজে আব্দুল কালাম স্যারকে। প্রত্যেকে একটু তালি দেবে। অনুষ্ঠানের মূল পর্বে আমরা এসে গেছি। তো ইচ্ছুক সহযোদ্ধারা আমাদের সামনে রয়েছেন, তাদের মধ্যে থেকে আবৃত্তি করতে আসছেন বিসি খাঁ, কোনাই, বহরমপুর। বিসি খাঁ লাইভ চলছে।
এবং কবি রবীন্দ্রনাথ সকল মহাপুরুষের প্রতি আমার সতর্ক প্রণাম জানাচ্ছি। এখানে আমার প্রণাম জানাচ্ছি। আর আমার ভাই বোনদের জন্য আমার অনেক ভালোবাসা শুভকামনা জানাচ্ছি। আজকে কেন এসেছি সেটা আমরা সবাই জানি, কিন্তু যাদেরকে জানানোর জন্য সেটাই আমরা চেষ্টা করছি। তো আমি একটি আবৃত্তির মাধ্যমে, কবিতা পাঠের মাধ্যমে আমাদের বঞ্চনার কথা, আমাদের সংস্কারের কথা আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি অনলাইন থেকে এই লেখাটি জোগাড় করেছি। আমি লেখকের নাম পাইনি, তবে লেখককে আমার সশস্ত্র প্রণাম জানাচ্ছি। আমাদের কথা এত সুন্দরভাবে লিখেছেন। আমাদের আমরা তাদের একদম আমাদের ছাড়পত্র। আজ আমরা দাঁড়িয়েছি রাস্তায়, অন্যায়ের বিরুদ্ধে বুকের ভিতরে ঝড় নিয়ে। কত রাত জেগেছি বইয়ের পাতা উল্টে, কত ভোর কেটেছে ক্ষুধার্ত পেটে। আজ সেই দম, সেই স্বপ্ন আজকে আসছে আদালতের ধুলো মাখা ফাইলে। আমাদের হাতে আছে সার্টিফিকেট, কিন্তু নেই স্কুলের দরজার চাবি। আমাদের কপালে ঘামের দাগ আছে, কিন্তু রক্তে রঙিন। যারা নম্বর করেছে চুরি, যারা তালিকা সাজিয়ে বেঁচে দিয়েছে নিয়োগের সিঁড়ি, তাদের জন্য আজ ক্ষুধার্ত সন্তানের সামনে ভালো দেখাচ্ছে না, কাছে কি করবো? আপনার শিক্ষক হতে চাই, শিশুর চোখে আলো নিতে চাই। আমরা ছড়াও শোনাবো, পাঠশালায় গান গাইব, কিন্তু তার আগে চাই ন্যায্য সুযোগ, চাই ন্যায্য অধিকার। আমরা জানি ক্ষুধার্ত মানুষের মুখ ফাটলে সেই আওয়াজে কাঁপে রাজপ্রাসাদ। আমরা জানি বঞ্চিত মানুষের রক্ত ঝরলে সেই রক্তেই লিখে যায় ইতিহাস। আর যদি আমাদের গলা থেমে যায়, আগামী প্রজন্ম গাইবে আমাদের অসমাপ্ত গান। আর যদি আমাদের স্বপ্ন পিছিয়ে দেওয়া হয়, আগামী দিনে শিশুরাই মুখ চিরে তুলে নেবে আমাদের সেই স্বপ্ন। তাই শোনো, ন্যায় চাই, নিয়ম চাই, অন্যায়ের বিচার চাই। আমাদের ছাড়পত্র এই সংগ্রামী, আমাদের সার্টিফিকেট এই রক্ত মাখা রাস্তায়। মনের কথা ব্যক্ত করতে গেছেন এবং আমাদের মধ্যে মনের যে জ্বালাটা ছিল সেটা তিনি ব্যক্ত করেছেন। খুব ভালো লাগলো শুনে, কিন্তু জানি না সরকারের কবে ঘুম ভাঙবে, কবে সচেতন হবেন এবং আমাদের স্বচ্ছ 22 স্টেট নিয়োগ হবে। এরপরে আমি দেখে নিচ্ছি সময় নষ্ট না করে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন হয়ে গেল। তারপরে এবার আসছে নিজেদের মনের কথা ব্যক্ত করবে সারিকুল চৌধুরী। সারিকুল চৌধুরীকে মঞ্চে ডেকে নিচ্ছি, তিনি মঞ্চে এসে তার মনের কথা ব্যক্ত করবেন। একটু করতালি হবে, একটু করতালি হবে। আমার ভাই বলার আগে একটা কথা বলি। গত 19 তারিখ আমরা যখন কলকাতা রাজপথে গিয়েছিলাম, তো সেখানে আমরা বিধাননগর পুলিশের হাতে চূড়ান্ত নির্যাতনের শিকার হই এবং আমার এই ভাইয়ের একটি চশমা ঘড়ি হারিয়ে যায়, যেটা যথেষ্ট কস্টলি ছিল। তো মানে এতটাই সমস্যা হয়, এরকম একজন নয় অনেকের হয়েছে। আমাদের জেলা
কারো ঘড়ি ছিঁড়ে গেছে, কারো জুতো হারিয়েছে, জুতো হারিয়েছে, চশমা ভেঙেছে, এরকম অনেকেরই হয়েছে। তার মধ্যে এও ক্ষয় ছিল, এটার জন্য একটা হাততালি হবে। চলো ভালো। উপস্থিত ভদ্রমণ্ডলী, বিশেষ করে আমার ছোট ভাই অঙ্কুর, আমার সম্মুখে বসে থাকা সকল বাইশকে বহু শিক্ষক শিক্ষিকা, বহরমপুর পৌর নিগমের সুশীল ভদ্র সমাজ এবং পথচারী ব্যক্তিবর্গ, সকলকে আমার শ্রেণী অনুযায়ী আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্য দেওয়ার আগেই আমাদের পরিচয় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আমরা তারা জানেন, আমরা 2022 পাস বঞ্চিত শিক্ষক শিক্ষিকা। আমি আমার বক্তব্যের শুরুতেই একটা কবিতা বলব, সেই কবিতার পরেই আমার বক্তব্য শুরু করব। আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই। আমরা নয়তো কোনো কাপুরুষ, আমরা ভেঙে ফেলব সেই লোহার শিকল, যেখানেই থাক দুর্নীতি। আমরা গড়ে দিতে চাই এমন দেশ, আমরা গড়ে দিতে চাই এমন দেশ যেখানে থাকবে না কোনো স্বজন প্রীতি। তো যাই হোক, আমার বক্তব্যের যে পটভূমিকা, আমরা যে 22 পাস, আমাদের এখন মন মানসিকতা কেমন আছেন জানেন? আমাদের মনে উৎসাহ, উদ্দীপনা, নিদ্রা, প্রশান্তি, এই সবগুলো জীবনের বাইরে থেকে হারিয়ে গেছে। তাহলে এমন অবস্থায় আমাদের কি করা উচিত? আমাদের আন্দোলনের তীব্রতা এবং ব্যাপ্তি জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে সামনে বিধানসভা ভোট, তার আগে যদি আমাদের নোটিশ আসে তাহলে মঙ্গল, আর যদি না আসে তাহলে আমার মনে হয় 2022 নামক শব্দটা, এই সুশীল শব্দ থেকে বিশিষ্ট ভাষাবিদদের কাছে অনুরোধ করব, আপনারা 2022 শব্দটাকে ভাষা সন্ত্রাসের আওতায় আনবেন, এটাকে গালি গালাজের আওতায় আনবেন। কথা বলে আমি ঘোরাতে বললাম যে 2022 এই শব্দটা তো নিশ্চয়ই একটা শব্দ, কিন্তু যদি বিধানসভার আগে আমরা নোটিশ পাই তাহলে সেই মামলা দেওয়া হবে। কিন্তু বিশিষ্ট ভাষাবিদ পবিত্র ডাক্তার মীরাপূর্ণা আরো যারা রয়েছে তাদের কাছে আমার গভীর আকুতি, আপনারা এই শব্দটাকে ভাষা সন্ত্রাসের আওতায় ফেলবেন। এবং যারা বিশিষ্ট আমার এখানে অতিথি রয়েছেন তাদের কাছে আমার বড় নিবেদন রইল, আমরা কিভাবে এই 22 হবু শিক্ষক শিক্ষিকারা আমাদের সাফল্যের শিখরে পৌঁছাবো, সেই পথটা যদি একটু নির্দেশিকা দিয়ে দেন তাহলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার পরে অনেক বক্তব্য বলবে। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যে ভাষার সূত্রে বা ভালোবাসার সূত্রে পেয়েছিল সেগুলো আপনাদের সম্মুখে বললাম। 2022 পাস জিন্দাবাদ। তারিফুল চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন। এরপরে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করতে আসছেন সম্প্রীতি গোস্বামী হরিহরপাড়া। সম্প্রীতি গোস্বামীকে দেখে নিচ্ছি মঞ্চে, হরিহরপাড়া থেকে আসছে সম্প্রীতি গোস্বামী। হরিহরপাড়া প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করবেন। কোরাস পরিবেশন হবে। হ্যাঁ, দুটো আছে, তো আরেকটা আছে তো এখানে। সমস্যাটা হচ্ছে সবাই মানে এখানে বসো, এমনিতেই একটা তিরপলে বসে গরম লাগছে, দেখা রাস্তায় বসছে। অঙ্কুর হ্যাঁ এই গানটা হচ্ছে
আমি সকাল 7:30 বেরিয়েছি ঘর থেকে 7:30 7:30 মধ্যে গিয়েছে আমি 8টা 15 বেরিয়েছি কি গান করবে আমি জানি সাড়ে 8টায় দিয়েছি এখানে সকাল 8:30 কি করবে ওইটা কৌশিকটা ছিল এখানে ওই কোনে মাইক আরে বাবরে আমি এবারে হতে যাচ্ছে গানের মাধ্যমে প্রতিবাদ। একবার তালি দিয়ে আমরা যারা পার্টিসিপেন্ট আছেন প্লাস যারা শুনছেন প্রত্যেককে অনুপ্রাণিত করার জন্য একটু করতালিকা জোরে হবে, করতালিকা আরেকটু জোরে হবে। এই ভাই আরেকটু ছবিটা কাট হয়ে গেল, ছবিটা কাট হয়ে গেল, চলে যাবো মাথাটা একটা ভিডিও করবো এই চোখে ভিডিও আর থাকবো প্রতিবাদী পোশাক হচ্ছে আচ্ছা, আমরা এখন গানের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদকে তুলে ধরছি। সবাই কেউ কবিতা, কেউ আবৃত্তি, কেউ বা বিভিন্ন রকম গানের নিজস্বতার মাধ্যমে তারা তাদের বক্তৃতাকে তুলে ধরছে। কিছু কিছু সময় মনে হয় আমাদের এই প্রতিবাদটি যেন অবশ্যই সাফল্য মণ্ডিত হবে, কেন জানি না, তা সেই আশা করে আমরা শুরু করছি। যদি হয় অবশ্যই আমরা চাই জিনিসটা সবার কাছে পৌঁছো। ঠিক আছে, একটু দাঁড়াইছে ঠিক আছে, থাক, আমরা এখানেই আছি। 1 2 3 এবার তোর মারা হাততালি।
অসংখ্য ধন্যবাদ। রিকি, সম্প্রীতি, সঙ্গীতা মণ্ডল, চঞ্চল, অক্ষয় প্রামাণিক, প্রদীপ্তা সাহা, শুভঙ্কর সিংহ রায় এবং রাহুল হোসেনকে আমাদের প্রত্যেকের তরফ থেকে সত্যি অসাধারণ একটা গান পরিবেশন করেছে এবং এই গানের জন্য আমরা একটা করতালি জোর দিয়ে তাদেরকে আরো অনুপ্রাণিত করব। এবারে আমরা একটা ছোট্ট সংবর্ধনা সেরে নিতে চাইছি। কাজী দাদাকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পাশাপাশি রাজেশ স্যার, আপনারা দুইজনই একটু মঞ্চে আসবেন। আমাদের 22 স্টেট পাস সহযোদ্ধাদের পক্ষ হইতে ছোট্ট একটা প্রয়াস আপনাদের জন্য। প্রত্যেকে স্যারদের একটু করতালি দিয়ে মঞ্চে আহ্বান করবে। প্রত্যেকে একটু করতালি দেবে। সংবর্ধনা দিতে আসছে আমাদের 22 স্টেট পাস সঙ্গীতা আর বাপি, দুজনকে ডেকে নিচ্ছি আমাদের স্যারেদের সংবর্ধনা জ্ঞাপন করার জন্য। পাশাপাশি প্রণতি একটু মঞ্চে আসবে। শুভদীপ সেন একটু মঞ্চে আসবে। বাপিদা একটু মঞ্চে আসবে।